মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ঠিকই বলেছো বলরাম, অশ্বলোকে আসার পর থেকে মানুষের শক্তি এভাবেই চলে যায়। কিন্তু তোমরা চিন্তা করো না, আমাদের মধ্যে এত শক্তি আছে যে এই পাহাড় ভেঙে পথ বের করতে পারি। ঠিক আছে, হে ঋষি কুমারেরা, কত সহজেই তোমরা আমাদের জন্য পথ বানিয়ে ফেললে। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোই। চল। ভগবান, একে তো বুঝতে পারছি না যে ভগবান ঘুমোচ্ছেন নাকি ধ্যান করছেন। ঘুমোচ্ছিলাম না মূর্খ, নিজের পরিকল্পনার প্রথম ধাপ সম্পূর্ণ হতে দেখছিলাম আমি। আমি ঠিক বুঝতে পারলাম না ভগবান, এই কোন প্রথম ধাপের কথা বলছেন আপনি? সমুদ্ররাজ রত্নাকর শক্তি স্বরূপিণী রাধাকে নিয়ে সমুদ্রলোকে ফিরে যেতে সফল হয়েছেন। তাহলে ভগবান আমরা এখানে বসে বসে কি করছি? এই খুনি ওই রাজার বিনাশ করে দেওয়া উচিত, তাই না ভগবান? এত সহজ নয় মূর্খ। রাধার বিনাশের পূর্বে ওই চক্রধারীর ছলনার উত্তর খুঁজে বের করতে হবে। সেই সময়ের অপেক্ষা করতে হবে যখন ওই ছলনাকারী নিজের শক্তির আধার, লক্ষ্মীর অবতার রাধাকে আর নিজের ভক্তদের বাঁচানোর টানা পড়েনে ভেসে যাবে। আমরা অনেক অপেক্ষা করে ফেলেছি, আমি তো বলবো সবার বিনাশ করে দিন ছলনার সঙ্গে ভগবান। পিতা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন আমাকে, যেতে দিন আমাকে, এটা অন্যায়। দেখো, তুমি দেখো, এই প্রাসাদ দেখো, সংসারের সব থেকে আকর্ষক আর সম্পন্ন স্থানগুলোর মধ্যে একটি ছিল, কিন্তু আজ এটি শুধুমাত্র ধ্বংসাবশেষের মতন পড়ে আছে। দেবতাগণ আমার সকল বৈভব আর গৌরব হরণ করে নিয়ে গেছে, আর এখনো তুমি বলছো যে অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলবো? তোমার এখনো মনে হয় আমি যা করছি সেটা অধর্ম? যখন আমার কাছে অমৃত কলস ছিল তখন আমার থেকে বড় দেবতা এই ত্রিলোকে আর কেউ ছিল না। হিমালয়ের থেকেও বেশি সম্মান ছিল তোমার পিতার। তুমি কি চাও না তোমার পিতার হারানো সম্মান ফিরে আসুক? পিতা, আমি আপনার কথা বুঝতে পারছি, আপনাকে মন থেকে আমি সম্মানও করি। আমার কাছে আজও আপনার স্থান সব দেবতাদের থেকে ঊর্ধ্বে, কিন্তু আপনি বুঝতে চাইছেন না কেন? যে বৈভব আপনার কাছে ছিল সেগুলো আপনার ছিল না। আপনার কাছে যে সম্পত্তি ছিল আপনি তার রক্ষক ছিলেন, তার প্রভু ছিলেন না। রক্ষকের কাজ শুধু রক্ষা করা পিতা, শুধু প্রভুত্ব স্থাপন করা নয়। যে সম্পত্তি আপনি নিজের মনে করে দেবতাদের সঙ্গে শত্রুতা করছেন তা তো আপনার কখনো ছিলই না। পিতা, আপনি এক বিশাল সমুদ্র। এটাই দুঃখ তো যে সংসার আপনাকে ভুলে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? সংসারে আপনার মতো বিস্তার আর কার আছে? এমনকি ধরিত্রীর অবস্থান আপনার থেকেও কম। এরপরেও আপনি নিজেকে সামান্য কি করে মনে করছেন? কংস আপনার ভাবনাকে বিকৃত করেছে। এখনো কিছু হয়নি পিতা, যা হয়েছে সব ভুলে যান। আর আপনি নিজের সীমানাকে যা বাড়িয়েছিলেন তা একটু কমিয়ে দিন। সমস্ত মিষ্টি জলের স্রোত নোনা জলে পরিণত হয়ে গেছে। সেই নোনা জলকে মিষ্টি জলে পরিণত হতে দিন।
না হলে আপনি পুরো সংসারের কাছে সম্মান হারাবেন। অনেক বলেছো। ভেবেছিলাম আমার কন্যা হওয়ার সুবাদে তুমি আমার কষ্টটা বুঝবে, কিন্তু মনে হচ্ছে এখন তুমি আর আমার কন্যা নও। আমি ছাড়া সকলের জন্য চিন্তা করছো, একই কথা নিয়ে জেদ ধরে আছো। কিন্তু আমিও প্রতিজ্ঞা করেছি, যাই হয়ে যাক না কেন আমি আমার সম্মান প্রাপ্ত করেই ছাড়ব। আর তার জন্য আমাকে যা করতে হয় তাই করব। তাহলে ঠিক আছে পিতা, আপনার যা করার আপনি করুন, কিন্তু আমি আপনার এই কুকর্মে না প্রত্যক্ষ রূপে আপনাকে সাহায্য করব, না পরোক্ষভাবে। আমি ফিরে যাচ্ছি। হে বালাহক, তুমি কোন অধিকারে এই 4 ঋষিকুমারকে বন্দী করে রেখেছো? এই ঋষিকুমারেরা এই সংসারের ভক্তির আধার। ওনাদের সঙ্গে এমন ব্যবহার করে তুমি মহাপাপ করেছো বালাহক। পাপ আর পুণ্যের জ্ঞান এখন কি আমি তোমার থেকে নেব বালক? আমাদের অশ্বদের সঙ্গে মানুষ আর দেবতারা বহু যুগ ধরে ভেদাভেদ করে আসছে। এটারই প্রতিশোধ যাতে আমি নিতে পারি, সেই জন্যই ঋষি কুমারদেরকে এখানে নিয়ে এসেছি আমি। ভেদাভেদ? কেমন ভেদাভেদ? এই সংসারের সমস্ত জ্ঞান আর শাসন করার অধিকার কেবল দেবতা আর মানুষদেরই আছে। অশ্বদের কি এর কোনো অধিকার নেই? নাকি অশ্বরা কেবল রথ টানবে আর পরিশ্রম করবে? শোনো বালাহক, এই সংসারে প্রত্যেকের ভূমিকা পূর্ব নির্ধারিত থাকে। যেরকম জ্ঞান আর বুদ্ধি লাভ করা মানুষ আর দেবতাদের অধিকার, ঠিক তেমনি শক্তি আর গতির অধিকার তোমাদের কাছে আছে বালাহক। তোমরা সেটা করতে পারো যা দেবতা বা মানুষ করতে পারে না। এই সংসারে বুদ্ধি আর শক্তির মিশ্রণ খুবই বিরল। তোমার কাছে কখনোই মানুষের মতো জ্ঞান থাকবে না, আর এই সংসারে কখনোই মানুষের কাছে তোমাদের মতো শক্তি থাকবে না। এভাবেই তো এই সংসারে শক্তি আর বুদ্ধির ভারসাম্য বজায় থাকে। যদি এমনই হয়, সমস্ত দেবতা আর মানুষ আমাদের শক্তি দিয়েই শাসন কেন করে? যদি তাদের কাছে এতই বুদ্ধি থাকে, তাহলে ওদের আমাদের শক্তির কি প্রয়োজন? আমরা এই সংসারে ভক্তিকে নিস্তেজ করে এই সংসারের ওপর শাসন করব। তখন দেবতা আর মানুষ আমাদের জন্য কাজ করবে, না আমরা ওদের জন্য। জেগে জেগে স্বপ্ন দেখছো বালাহক? এমন কখনোই হবে না। নিজের শক্তি নিয়ে খুব অহংকার না তোমার? আজ আমি তোমায় আহ্বান জানাচ্ছি, তুমি নিজের শক্তি দ্বারা আমায় পরাস্ত করো, তখন বুঝবো তোমার কি যোগ্যতা। যদি এমনটাই হয় বালক, তাহলে তোমার এই নির্বোধের মতন ইচ্ছা আমি এখনই পূরণ করে দিচ্ছি। এবার প্রস্তুত হও মল্লযুদ্ধের জন্য। এখন আগে আমি তোমাদের দুজনকে বিনাশ করব, তারপর ঠিক করব যে এই ঋষি কুমারদের কি শাস্তি দেওয়া যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।